সঠিক স্ট্র্যাটেজি এবং প্রোডাক্ট ভালো না হলে যত বড় সেলিব্রিটি দিয়েই মার্কেটিং করান না কেন, আপনার পণ্য কখনো ব্র্যান্ডে পরিণত হবে না। ভাইরাল মার্কেটিং কাজ করেছিল, কিন্তু কেন টিকে থাকতে পারেনি মাইগ্ল্যাম? চলুন জেনে নেই এই ডিফারেন্ট একটি মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে। জেনে অবাক হবেন যে সিদ্ধার্থ মালহোত্রা যখন লিপস্টিক প্রচার করতে মঞ্চে এলেন, মুহূর্তেই বাজার স্তব্ধ হয়ে গিয়েছিল। মাইগ্ল্যামের ভাবনা ছিল পরিষ্কার, হিট চাই কিন্তু বাজেট কম। কারণ শীর্ষ অভিনেত্রীদের বিউটি প্রমোশনের রেট পার ডে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত হয়, আর ব্র্যান্ডের হাতে ছিল মাত্র 30 থেকে 40 লক্ষ টাকা। ঠিক তখনই মাইগ্ল্যাম নিল এক গেম চেঞ্জিং সিদ্ধান্ত। ট্র্যাডিশনাল বিউটি অ্যাম্বাসেডর বাদ দিয়ে তারা বেছে নিল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে তাদের প্রথম পুরুষ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। আর এই অপ্রত্যাশিত সংমিশ্রণ, মেল অ্যাক্টর প্লাস লিপস্টিক, হয়ে উঠল একদম এক বিস্ফোরক মার্কেটিং মুভ। ক্যাম্পেইন লঞ্চ হতে হতেই ইন্ডাস্ট্রি হয়ে গেল শকড। তখন সবার একটাই প্রশ্ন ছিল যে সিদ্ধার্থ মালহোত্রা লিপস্টিক প্রমোট করছে কেন, এবং এই কনফিউশনই হয়ে উঠল সবচেয়ে বড় কনভারসেশন। রিল, শেয়ারিং, কমেন্ট, আলোচনা সব কিছু মিলিয়ে মাইগ্ল্যাম পেল ম্যাসিভ ফ্রি পাবলিসিটি এবং এক দুর্দান্ত ব্র্যান্ড রিকল। এবং এটাই ছিল ডিফারেন্ট মার্কেটিংয়ের পাওয়ার, যেখানে একটু অবাক করানোর সিদ্ধান্ত পুরো বাজারকে ঘুরিয়ে দিতে পারে। কিন্তু এই গল্পের মোড় বদলালো পরে। মাইগ্ল্যাম ভাইরালিটি পেল ঠিকই, কিন্তু কিছু বছর পর ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে পড়ে গেল তারা। ঠিক শেখার জায়গাটা এখানেই। ফ্রি পাবলিসিটি ব্র্যান্ডকে আলোয় আনতে পারে, কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে পারে না কখনো। স্মার্ট ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ স্ট্রং বিজনেস ফান্ডামেন্টালস। পণ্যের কোয়ালিটি, স্ট্রং অপারেশন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সাস্টেইনেবল স্ট্র্যাটেজি না থাকলে হাইপ ধরে রাখা যায় না একদমই। মার্কেটিং নতুন দরজা খুলে দেয় অবশ্যই, কিন্তু ওই দরজা খোলা রাখতে হয় স্থিতিশীল এবং টেকসই ব্যবসায়িক শক্তি দিয়ে।